ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 2 এর হাতে রাখার বিয়োগ শিখব। আগের দিন কি শিখেছি? আগের দিনও বিয়োগ শিখেছি, কিন্তু বিয়োগটা এককের অঙ্ক, ওপরে ছিল বড়, নিচে ছিল ছোট। সরাসরি বিয়োগ হয়ে গেছে। যেমন 28 থেকে 7 বিয়োগ করেছি, 21 হয়েছে। 12 থেকে 2 বিয়োগ করেছি, 10 হয়েছে। 97 থেকে 5 বিয়োগ করেছি, 92 হয়েছে। ওই অঙ্কগুলো কি ছিল? ওপরে এককের অঙ্কটা বড় ছিল, নিচে ছোট ছিল। এমনও তো হতে পারে এককের অঙ্কটা ওপরে হয়ে যাবে ছোট, আর নিচে এককের অঙ্কটা যদি বড় হয়ে যায়, তাহলে কি বিয়োগ করা যাবে না? নিশ্চয়ই বিয়োগ করা যাবে। কি পদ্ধতিতে? এসো আমরা দেখে নিই। আমরা হাতে রাখার বিয়োগের কিছু নিয়ম শিখব, কিভাবে বিয়োগটা করতে হয়। দেখো, 74 থেকে 19 বিয়োগ করতে দিয়েছে। এখানে 4 থেকে 9 বিয়োগ করা যায় না? যায় না। তাহলে কি করা যায়? একটা উপায় আছে, পাশের ঘরে 7 থেকে 1 ধার নেব। তাহলে 7টা হয়ে যাবে 6, আর একটা এককের মাথায় এসে যাবে 10। ওই 10টা এই 4-এর সঙ্গে যোগ করে হয়ে যাবে 14। এবার দেখো, ওই 14 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 5, আর 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমরা সবসময় ওপরের সংখ্যা ছোট থাকলে তার পাশে 1 ধরে নিই, কিন্তু কেন 1 ধরি? কোথা থেকে 4টা 14 হয়? ব্যাপারটা পরিষ্কার করে বোঝা গেল? ঠিক আছে, এসো আমরা আর একটা অঙ্ক শিখি। দেখো, এখানে 90 থেকে 25 বিয়োগ করতে বলা হয়েছে, কিন্তু এককের ঘরে আছে 0, নিচে আছে 5। তাহলে 0 থেকে 5 বিয়োগ করা যায়? নিশ্চয়ই যায় না। তাহলে পাশের ঘর থেকে 9 আছে, 9 থেকে 1 ধার নিতে হবে। 9 থেকে 1 ধার নিলে 9টা হয়ে যাবে 8, আর ওই 1টা এখানে এসে হয়ে যাবে 10। 10-এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে 10। 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, আর 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6। বোঝা গেল? আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এটা ছিল তোমাদের বইয়ের, আমার বইয়ের দ্বিতীয় পর্বের আমার বইয়ের 107 পাতার কাজ। এবার আমরা পড়ব আমার বইয়ের 122 পাতায়। ওইখানে বেশ কিছু বিয়োগ করতে দেওয়া আছে। আমরা ঝটপট করে দেখে নিই কিভাবে বিয়োগগুলো হবে। সমস্যা দেওয়া আছে, তোমাদের বইয়ে সমস্যাগুলোর সমাধান করতে হবে। দেখি কি রয়েছে। রেশনারা 32টি গাঁদা ফুলের মালা গাঁথা শুরু করেছিল, কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে। কি হলো? 32টা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করেছিল, 12টা ফুল পড়ে আছে। তার মানে কি, বাকি ফুলগুলো দিয়ে কি হয়েছে? সে মালা গেঁথেছে। কটা ফুল দিয়ে মালা গেঁথেছে? 32 থেকে 12 বিয়োগ। খুব সোজা। 2 থেকে 2 বিয়োগ গেলে 0, আর 3 থেকে 1 বিয়োগ গেলে 2। 20টা ফুল নিয়ে মালা গেঁথেছে। এটা অত শক্ত ছিল না। দেখেন পরের অঙ্কটা কি আছে। আজ খুব বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে কি আমরা স্কুল যাই? কেউ কেউ যায়, আর কেউ কেউ যেতে পারে না। কি হয়েছে? যেদিনকে বৃষ্টি পড়ছে, দেখা গেল সেদিনকে 19 জন ছাত্রছাত্রী স্কুলে গেছে। কোনো ক্লাসে 19 জন ছাত্রছাত্রী গেছে, কিন্তু ক্লাসে মোট কতজন ছিল? 37 জন। দেখো লেখা আছে, সালে 37 জন ছিল, আর 19 জন কিন্তু গেছে। তাহলে কতজন যেতে পারেনি সেটা বিয়োগ করে দেবো। 37 থেকে 19 বিয়োগ করব। তোমরা দেখো, 7 আছে ওপরে, নিচে 9। 7 থেকে 9 বিয়োগ করা যায়, আগেই বলেছিলাম। ওপরটা বড় আছে, ওপরটা ছোট আছে, বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? পাশের ঘর থেকে, 3-এর ঘর থেকে 1 ধার নিতে হবে। 10-এর ঘর থেকে 1 ধার নিচ্ছি, মানে ওটা হয়ে যাচ্ছে 10। হলো 7 আর 10-এ 17। 17 থেকে 9 বিয়োগ করছি, 8 আসছে। আর ওখানে 3 থেকে 1 ধার নিয়েছিলাম, 3 থেকে এটা হয়ে গেছে 2। 1 বেরিয়ে গেছে, তাহলে 2 থাকছে। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? পরের অঙ্কে আসি। শোভা 60টি ঘুড়ি এনেছে, আমাদের 48টি ঘুড়ি দিল। সে 60খানা ঘুড়ি এনেছিল, 48টা ঘুড়ি দিয়েছে। তাহলে তার কাছে কত রয়েছে? 60 থেকে 48 বেরিয়ে গেছে, বিয়োগ করতে হবে। 60 হলো ওপরে, 48 হলো নিচে। দেখো এককের ঘরেটা, ওপরটা ছোট 0, নিচেরটা 8। 0 থেকে 8 বিয়োগ করা যায়? অবশ্যই যায় না। একই নিয়ম, পাশের ঘর থেকে 6 থেকে 1 ধার নিয়ে নেব।
এক ধার নেওয়া মানে দশক, 10 ধার নেওয়া, 10 আর 0 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। 10 থেকে 8 বিয়োগ করব 2, আর ওদিকে যখন 1 নিয়েছিলাম 6টা 5 হয়ে গিয়েছিল, 5 থেকে 4 বিয়োগ করব 1, তাহলে সে 12টা ঘুড়ি রেখেছিল। পরের অঙ্ক কি আছে? সানিয়ার কাছে 33টা টিপ আছে, তার থেকে তার বন্ধুকে 18টা দিল। 33 থেকে 18 বিয়োগ করতে হবে। ওপরে 3 3, নিচে 1 8, 3 থেকে 8 বিয়োগ করা যায় না। 3টে কি করতে হবে? পাশের ঘর থেকে 1 ধার নিতে হবে। এদিকে 3টা হয়ে যাবে 2, আর ওদিকে 1টা চলে যাবে। 10 আর 3 13, 13 থেকে 8 বিয়োগ হবে 5, আর ওদিকে 2 থেকে 1 বিয়োগ হবে 1, 15টা। বোঝা গেছে? এইভাবেই অঙ্কগুলো হবে। আর একটা অঙ্ক আছে, দোকানিকে সে 20 টাকা দিল আর 18 টাকার সে খাতার দাম। একজন গল্পটা তৈরি করতে হবে। আমার একটা বন্ধু দোকানে গিয়ে 20 টাকার নোট দিয়েছিল, একটা খাতা কিনলো, খাতার দাম হচ্ছে 18 টাকা। দোকানি তাকে ফেরত দেবে। কত টাকা ফেরত দেবে দেখে নাও। 20 থেকে 18 বিয়োগ করতে হবে। 0 থেকে 8 বিয়োগ করা যায়? অবশ্যই যায় না। পাশের ঘর থেকে 1 ধার নিয়ে নিতে হবে। তাহলে 2 থেকে 1 চলে গেলে ওপরে হলো 1, আর ওইটা হয়ে গেল 10। 10 এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর এদিকে গিয়ে দেখো 1 1 মিলে গেছে, কিছুই বসবে না। তাহলে 2 টাকা ফেরত হবে। পরের অঙ্ক দেখো, বাসে লোক ছিল 48টি আর 19টি লোক নেমে গেছে। 48 থেকে 19 বিয়োগ করতে হবে। ওপরে আছে 8, নিচে আছে 9, 8 থেকে 9 বিয়োগ করা যায় না। একই রকম সমস্যা। তখন পাশের ঘর 4 থেকে নিতে হবে। 4 থেকে 1 নিলে 4টা হয়ে যাবে 3, ওই 1টা উপরে চলে আসবে 10। 10 ঘর থেকে নিচ্ছি, তার না এখানে ঘরে 10 হয়ে যাচ্ছে। 10 আর যোগ 18 হয়ে গেল। 10 আর 8 যোগ করলে হয়ে গেল 18। 18 থেকে 9 বিয়োগ করলে 9, আর ওদিকে কত হয়েছিল? 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2। বুঝে গেছে? এইভাবেই আমরা বিয়োগের হাত রাখা বিয়োগগুলো শিখলাম। তোমরা সবাই ভালো থাকবে, খুব মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে এই পর্যন্ত।